আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার আজকের ভ্রমণ সবুজ অরণ্য ঘেরা মাটির ঘর। মাটির ঘরের কথা শুনে নিশ্চয়ই এতক্ষণে তোমাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, তা আমি জানি। মাছে ভাতে বাঙালি, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। সকাল হলেই মোরগের ডাক আর কবুতরের বাকবাকুম শব্দ শুনে ঘুম ভাঙে গ্রামের মানুষের। তারপরে চলে যাই পুকুরে জাল ফেলতে মাছ ধরার জন্য। এসে গরম গরম আমন চালের লাল রঙের ভাত, ভর্তা আর সাথে মাছ ভাজা। তারপর চলে যাই জমি চাষ করতে। জমি চাষ করে এসে বাড়িতে পালা হাঁস মুরগি দিয়ে আবারও মাংসের ঝোল দিয়ে আমন চালের লাল রঙের গরম ভাত খেতে কতই না মজা। নিশ্চয়ই তোমাদের খুব মনে পড়ে যাচ্ছে, তাই না? আমার এই কথা শুনে গ্রামে গেলে আমরা এগুলো খেতে পারি। আর তাই তো আমি আজকে ঠিক তেমনই একটি গ্রামীণ পরিবেশে চলে এসেছি, যার নাম মাটির ঘর। আর যদি শীত আসে তাহলে তো নানির বাড়ি, দাদার বাড়ি এগুলো যাওয়ার কথা এমনিতেই মনে পড়ে যায়, কারণ ওই সময় তো পিঠা খাওয়ার সময়, আর সেই জন্য চলে যেতে হয়। তখন আবার সকালবেলায় দেওয়া হয় ভাপা পিঠা অথবা রসে ভেজানো চিতই, আর বিকেলবেলায় পুলি পিঠা। আর তাই তো আমি চলে এসেছি ঢাকা বাইপাস, পাঞ্জুরার মোড়, কেতুন, গাজীপুর। এছাড়া চাইলে তোমরা কুড়িল বিশ্ব রোড থেকেও আসতে পারবে এই জায়গায়। তাছাড়া আবদুল্লাপুর থেকেও তেরমুখ হয়ে আবারও অটোরিকশা রিজার্ভ করে চলে আসতে পারবে মাটির ঘর এই জায়গায়। এটা একটা রেস্টুরেন্ট, তার সাথে কটেজও তৈরি হচ্ছে, তবে কটেজের কাজ এখনও শেষ হয়নি। তাই বলতে পারি বাঙালি খাবার খাওয়ার জন্য এই জায়গাটা তোমাদের জন্য হবে বেস্ট। আর সাথে মাটির ঘর, এটা হলো মাটির ঘরের জানালা। মাটির ঘরের জানালা দিয়ে উঁকি দিতে কিন্তু বেশ ভালোই লাগবে। তাই তো আমি একটু জানালা দিয়ে তাকিয়েছিলাম, মনোরম পরিবেশ দেখছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সত্যি সব কিছু হার মেনে যায়। এই জায়গার বসার সিটগুলো হলো গাছের গুঁড়ি কেটে। আর খাবার পরিবেশন করার জন্য সব কিছুই তৈরি করা হয়েছে মাটির থালা, মাটির জগ, মাটির গ্লাস। এই জায়গায় আসলে মনে হবে কিছুক্ষণের জন্য হলেও গ্রামে চলে এসেছে হয়তোবা। সুজলা সুফলা আমাদের এই রূপসী বাংলাদেশ, সত্যিই তাই। আর মাটির ঘরে এত শান্তি যে এসি লাগবে না, এমনিতেই ঠান্ডা। আর এখানে হলো ডেজার্ট আইটেম সব। এখানে পাবে তোমরা দই, তারপরে কেক। এছাড়া আরেকটা স্পেশাল জিনিস পাবে, সেটা হলো ছোটোবেলায় নিশ্চয়ই খেয়েছো নারকেলের আইসক্রিম। সেই আইসক্রিমটা এই জায়গায় আসলেই পেয়ে যাবে। এছাড়া বিকেলের দিকে বিভিন্ন ধরনের পিঠাও পাওয়া যায় এখানে, যে কোনো সময় যদি আসো। 7টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট। তবে তোমাদের ধীরে ধীরে কটেজের ওই দিকটাও নিয়ে যাব, অপেক্ষা করতে থাকো। আগে এগুলোতে একটু দেখিয়ে নিই। জানালায় আবার সুন্দর করে ড্রয়িং করা ছিল, সেই জন্য আমি আবার এইটুকু না নিয়ে পারলাম না। কারণ তোমরা জানো আমি ড্রয়িং খুব পছন্দ করি, এবং আমার একটা ড্রয়িং চ্যানেলও আছে যেটা মনিটাইজ হয়ে গেছে, নাম হলো ফোরিং আর্ট একাডেমি। মাটির কলসে অথবা জগে যদি পানি রাখা যায়, সেই পানিটা কিন্তু অনেক ঠান্ডা থাকে। এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর এই যে ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখো, এই যে ছাদের ইন্টেরিয়র ডিজাইনগুলো, এই জায়গাটুকু দেখে আমার মনে হয়েছে কিছুক্ষণের জন্য আমি ইন্ডিয়ার কেরালায় চলে এসেছি হয়তোবা। কারণ আমি কেরালার অনেক বাড়িঘর দেখেছি এই ধরনেরই হয়ে থাকে। এইটা হলো তাদের কিচেন। কিচেনটা অনেক বড় ছিল আর সাথে খোলামেলাও ছিল, তাই এমন খোলামেলা জায়গায় রান্না করতে সত্যিই ভালো লাগবে। তবে এই জায়গায় এসে আমার নানির বাড়ির কথা খুব মনে পড়ছিল, কারণ যখন আমি ছোট ছিলাম প্রতি বছর আমার মা যেতই। আর গেলেই আমি যেগুলো খাবারের কথা তোমাদের এতক্ষণ ধরে বলেছি, আমরা কিন্তু এমনই খাবার খেতাম। তবে আফসোস, বড় হয়ে আর যাওয়া হয় না। তবে আমার একটা শখ আছে গ্রামে যে বিলের মধ্যে ডেঙ্গি নৌকা নিয়ে শাপলা ফুল তোলার। জানি না এই শখ আমার কখনো পূরণ হবে কি না।
তবে আমার একটু হিংসা হচ্ছিল, কারণ এই জায়গাটা হলো 300 ফিটে, তাই 300 ফিটে যাদের বাসা তারা চাইলেই যখন খুশি তখন এসে যেতে পারবে এই রেস্টুরেন্টে। এই জায়গাটাতে দেখো কি সুন্দর আগের আমলের হারিকেন। আগে তো হারিকেন জ্বালিয়েই মানুষ পড়াশোনা করতো, তাই না? সন্ধ্যা লাগলেই হারিকেন জ্বালিয়ে দাও, তারপর আবার হারিকেনটা পরিষ্কার করে রাখতো। আমি ওটা নানিকে দেখতাম বসে বসে হারিকেন পরিষ্কার করছে, তাই এখানে এসে হারিকেনটা দেখে আমার নানির কথা খুব মনে পড়ছিল। সিলিংয়ের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু অসাধারণ করেছে, খুব ভালো লাগছিল আমার। চারিদিকটা খোলা, আমরা এখানেই মূলত বসেছিলাম। এই জায়গাটা খুব ভালো লাগছিল। তারপর মনে হলো আমি একটু টিপ পড়ি, আর সাথে খাবারের অর্ডার করে তোমাদের বাকি জায়গাটুকু ঘুরে দেখাই। তবে একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসবে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব আমাকে ভালোবেসে করে যেও। এখন আমরা চলে যাচ্ছি কটেজের দিকে। যেতেই চোখে পড়লো একটা খুব সুন্দর বেগুনি কালারের ফুল। এরপর নৌকার ছোঁয়ের মতো একটা রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব কটেজের ওই দিকে। এইটা হলো তাদের কটেজ। তবে কটেজের কাজ কিন্তু এখনও শেষ হয়নি, তারপরেও তোমাদের একটু দেখিয়ে দিই। তবে কটেজটা দেখে মনে হচ্ছিল যে এটাও অনেক সুন্দর করে সাজানো গোছানোর চেষ্টা করছে। এটা হলো সিঁড়িটা। এই পাশেও দেখো একটা গোল রাউন্ডের মতো, এটা কিন্তু সিঁড়িঘরের নিচে। আর সিঁড়িঘরের যেটুকু জায়গা থাকে সেখানে একটা দড়ির খাটলি আর সাথে বড় একটা হাড়ার মতো টব দিয়ে রেখেছে, পাশে গাছ। মানে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে সেটা বোঝাই যায়। আর শোয়ার সব দোলনা এই কটেজের সামনের দিকে। আর ঘন সবুজ প্রকৃতি দিয়ে ভরা এই জায়গাটা। হলুদ রঙের জবা ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে। এবার তার পাশে খোলা একটা বড় জায়গা, যেখানে অনেকগুলো দোলনা রয়েছে এই ধরনের। আমি অনেক দিন দোল খাইনি, এখানে এসে দেখা গেল যে আমি একা একাই দোল খেতে পারছি। কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওতে, সেখানে পেছন থেকে কাউকে ঠেলা দিলেই দোল খাওয়া যায়, কিন্তু এখানে একা একাই খাওয়া যায়। তার জন্য একটু দোলও খেলাম, সাথে আবার দেখতে পেলে নিশ্চয়ই গ্রামের মতো মুরগি। এখানে কবুতর, মুরগি, মোরগ সব কিছু আছে। প্রাকৃতিক পরিবেশটা সত্যি বলছি একেবারে অসাধারণ। এখানে আমি দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি, এত গাছ বড় বড়। এই যে এখানে কবুতর উড়ে যাচ্ছিল, আমি কিছুক্ষণ বসে বসে দেখলাম, আর এই গাছের ছায়াতে অনেকক্ষণ বসেছিলাম। বাংলাদেশের গ্রামীণ পরিবেশ সবসময় অনেক বেশি মায়াবী। মায়াবী এজন্যই কারণ যে কোনো গাছের ছায়ায় বসলে মনটা যদি খারাপও থাকে তাও ভালো হয়ে যায়। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের খাবারের ওই সাইডে। কি খাবার অর্ডার করেছি সেটা তোমাদের একটু দেখাবো। তবে যেগুলো সাধারণত খাওয়া হয় না সেগুলোই আমি অর্ডার করেছিলাম। খাবার চলে এসেছে, যা বলেছিলাম, লাল রঙের ভাত আমন চালের, সাথে শাপলা আর চ্যাপা শুটকি দিয়ে ভর্তা, টক পাতার ভর্তা, ডাল, পুঁটি মাছ ভাজা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, বিদেশি ধনেপাতা ভর্তা, কলার মোচা ভর্তা। এগুলো আমি অর্ডার করেছিলাম, কারণ এগুলো সাধারণত আমার বাসায় খাওয়া হয় না। আর খাবারগুলো পরিবেশন করেছে সবই কিন্তু মাটির থালা বাসনে। এইটা হলো বেসিন, সবুজের মধ্যে সাদা ফুল, দারুণ লাগছিল। এখন আমরা বেরিয়ে পড়ছি, আর বের হতেই চোখে পড়ল গ্রামের পরিবেশে যে ওই যে কী বলে মাছ ধরার জন্য খলই পলই, এগুলো দেখছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।